আমি মোহাম্মদ নুরুল হুদা, খোলা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক থানা বিএনপির সহসভাপতি হিসাবে আমি ছিলাম। শহীদ জিয়ার আদর্শে সৈনিক। আমি বিএনপির জন্মলগ্ন থেকে দলকে ভালোবেসে সাধারণ মানুষের কল্যাণে এবং 19 দফা কর্মসূচিকে বাস্তবায়নের কল্যাণ থেকে এ পর্যন্ত আমি বিএনপির সঙ্গে আছি এবং বিএনপি দল করে আসছি। বিগত 15.5 বছর এই বিএনপির যে নির্যাতন নিপীড়ন, সাধারণ মানুষ, নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি যে নিপীড়ন নির্যাতন আওয়ামী সরকার, হাসিনা সরকার করেছে, তো বিগত 5ই আগস্ট দেশ নতুনভাবে দ্বিতীয়বারের স্বাধীন হওয়ার পর এখন নতুন বিএনপির মুখ দেখা যাচ্ছে, নতুন কার্যক্রম শুরু করে দিয়েছে। কিছুত্বমনে দলের ভিতরে যা দেখছি তাতে কিছু সুযোগ সন্ধানী, কিছু নামধারী বিএনপি এসে দলের ভিতরে বিভ্রান্তিকর সৃষ্টি করছে। তারা দলীয়ভাবে যে জিনিসটা করছে, দলের নাম দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা পর্তা তোলারও কথাবার্তা শুনতে পাচ্ছি। এগুলা আমার কষ্ট লাগছে। আমি শহীদ জিয়ার সৈনিক ছিলাম, সেই ক্ষেত্রে আমার দলের বিপক্ষে কোনো কিছু হোক এটা আমি চাই না। তাদের কাছে যাচ্ছে বড় বিএনপি সেজে, তাদের মতামত না নিয়ে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন লোকের কাছে চাঁদা পর্তা নেওয়ার কথা শুনছি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে আমি অন্ততপক্ষে এই নতুন যে আহ্বায়ক কমিটি, মাসুদ মিল্টনের নেতৃত্বে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একটু যাচাই বাছাই করবেন, দলের প্রতি দলকে দেখবেন। প্রকৃত দলের যে কর্মী তাদেরকে মূল্যায়ন করতে হবে। যারা নিপীড়ন নির্যাতিত হয়েছে দীর্ঘ 15.5 বছর, এদের পর লক্ষ্য রাখতে হবে। স্বজনপ্রীতির ভিতরে, এই স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে এই কমিটি তৈরি করতে হবে। প্রত্যেকটা উপজেলা জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক করে কেন্দ্র যে আহ্বায়ক কমিটি উপহার দিয়েছে, সেই কমিটিকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার ধানখোলা ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই কমিটিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটির উপরে এই মেহেরপুর জেলার বিএনপি প্লাস সাধারণ মানুষের এই কমিটির উপরে তাদের কল্যাণ অকল্যাণ নির্ভর করবে। এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব জাভেদ মাসুদ মিল্টনকে আমি আহ্বান করব, আমি অনুরোধ করব, দেশের স্বার্থে, দলের স্বার্থে এই মেহেরপুর জেলার যে বিএনপির গ্রুপিং যে রাজনীতিটা চলছে দেখে আসছি, এই গ্রুপিংটা ওনাকে প্রথমে বন্ধ করতে হবে। দীর্ঘ 15.5 বছর আওয়ামী হাসিনার সরকারের যে নির্যাতন নিপীড়ন, সাধারণ মানুষের, গ্রামগঞ্জের মানুষরা কোনো সময় খেয়েছে, কোনো সময় খায় নাই, কোনো সময় তারা রাতের অন্ধকারের ব্যাপারে বাড়ি রেখে তারা মাঠে জঙ্গলে তাদেরকে রাত কাটাতে হয়েছে। এই গ্রুপিংয়ের রাজনীতিটা যাতে না চলে সেদিকে আমি অন্ততপক্ষে এই আহ্বায়ক কমিটির কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো যে মেহেরপুর জেলার বিএনপির জন্য কোনো কোন্দল থাকে না। বিএনপি ধানের শীষের প্রতীক, সকলের জন্য ধানের শীষ বিএনপি মেজর জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি, খালেদা জিয়ার দল, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি, আমাদের নবীনদের নেতা তারেক রহমানের দল বিএনপি। আমরা যেন সকলে মিলে একই পতাকা তলে, বিএনপির পতাকা তলে, ধানের শীষের পতাকা তলে এক হয়ে দেশের স্বার্থে, দশের স্বার্থে, এই বাংলাদেশের স্বার্থে, এই দলের স্বার্থে অন্তত এক হয়ে আমরা কাজ করতে পারি এবং আমাদের দেশকে সমৃদ্ধশীল বাংলাদেশ হিসাবে আমরা বিশ্বের বুকে পরিচিতি লাভ করতে পারি, সেই ব্যবস্থা রাখবে। এবং এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। বহির্বিশ্বেও ব্যাপার আমাদের যে সুনাম, সেই সুনামগুলাও ব্যাপার বহির্বিশ্বে আস্তে আস্তে এই গ্রুপিংয়ের কারণে, এই আওয়ামী লীগ চক্রান্তের কারণে, আওয়ামী দোসরদের চক্রান্তের কারণে আজ ভারত বাংলাদেশের ডিভিশনের রাজনীতি শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেশের কথা ভাবে, কথায় আছে ব্যক্তির চাই দল বলো, দলের চাই দেশ বলো, যে আমি অন্তত এই আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব
জাভেদ মাসুদ মিল্টনকে আমি অনুরোধ করব, আপনি অন্ততপক্ষে আপনার মেধা আছে, আপনি সেই মতনভাবে এই বিএনপিকে, মেহেরপুর জেলা বিএনপিকে আপনি এক করেন। সেই সঙ্গে একে তাতে ব্যাপার হলো দলের যেমন সুনাম হবে, দলের ব্যাপার হলো দিকেও আমরা খুব শক্তিশালী হব। সেই ক্ষেত্রে দেশের এই মেহেরপুর জেলার সাধারণ মানুষগুলা উপকৃত হবে, কারণ সাধারণ মানুষগুলা বিএনপির কাছে অনেক কিছু আশা আছে।